হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 5 নম্বর স্কুলের মডেল সেটটি, অর্থাৎ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের যে মডেল সেটটি তোমাদের 119 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। এই সেট থেকে রিডিং কম্প্রিহেনশন সিন এবং গ্রামারের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো সমাধান করব। প্রথমেই আমরা একের দাগের যেটি আছে, যে প্রশ্নটি রয়েছে, রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো তোমাদের এখানে তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ে লেসন 3 থেকে একটি কবিতা তুলে দিয়েছে, সেটি হলো উই আর সেভেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তো এখান থেকে প্রশ্নগুলো তুলে দিয়েছে। দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। দুটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির বয়স কত ছিল। তো দেখো আনসারটি দেখে নাও। দ্য গার্ল ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, অর্থাৎ মেয়েটির বয়স ছিল 8 বছর। দ্বিতীয় যে প্রশ্নটি আছে, ডেসক্রাইব দ্য গার্লস হেয়ার, অর্থাৎ মেয়েটির চুলের বর্ণনা বর্ণনা দিতে বলেছে। তো উত্তর হবে হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, অর্থাৎ মেয়েটির চুল ছিল ঘন এবং অনেক চুলে কিন্তু অনেক কার্ল ছিল। কার্ল মানে কি? কোঁকড়ানো কোঁকড়ানো যে চুল, সেটাকে কার্ল বলা হয়। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যেটা তার গোটা মাথাটা জুড়ে কিন্তু সুসজ্জিত ছিল। এরপরে দেখো বিয়ের দাগে যে প্রশ্নগুলি আছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। তো এখানে তোমাদের মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে। তো এখানে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে তার সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে। তো প্রথমে যেটি আছে দেখো, এ স্মল হাউস ইন দ্য কান্ট্রি, অর্থাৎ ছোট একটি বাড়ি। স্মল হাউস, ছোট বাড়ি, ইন দ্য কান্ট্রি। কান্ট্রি মানে কি? কান্ট্রি মানে দেশ। তো এখানে কি বলা হয়? এটাকে এক কথা বলবো কটেজ, COTTAG, কটেজ। তারপর 2 নম্বর দেখো রিংলেট। রিংলেট মানে কি? কোঁকড়ানো চুল, কুঞ্চিত চুল, তো এটি হবে কার্ল। এরপরে আমরা বিয়ের দাগে দেখে নেব, আচ্ছা সরি, গ্রামারের থেকে দেখে নেব কী কী প্রশ্ন তোমাদের দিয়েছে। 2-এর দাগে দেখো, কমপ্লিট দ্য চার্ট উইথ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি দিয়ে তোমাদের পূরণ করতে বলেছে। তো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি হয়। তো প্রথমে দেখো ওয়াইজার, ওয়াইজার দিয়ে আছে কম্পারেটিভ, তো এর পজিটিভ ফর্ম হবে ওয়াইজ এবং সুপারলেটিভ ফর্ম হবে ওয়াইজেস্ট। 2 নম্বর দেখো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট এটা পজিটিভে দেওয়া রয়েছে, তো কম্পারেটিভ হবে মোর ইন্টেলিজেন্ট আর সুপারলেটিভ হবে মোস্ট ইন্টেলিজেন্ট। আর 3 নম্বর দেখো ওর্স, ওর্স সুপারলেটিভে আছে, তো পজিটিভ হবে ব্যাড আর কম্পারেটিভ হবে ওর্স। পরবর্তী দাগে প্রশ্ন আমরা চলে যাবো, অর্থাৎ 3-এর দাগে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এখানে তোমাদের মোট 3টি প্রশ্ন দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে যেগুলি দেওয়া আছে সেগুলি ভার্ব। তো এই ভার্বগুলির মধ্য থেকে সঠিক যেটি হবে সেটি তোমাদের লিখতে হবে। তো প্রথমে দেখো দ্য সান ড্যাশ রাইজ আছে, রাইজেস রোজ ইন দ্য ইস্ট। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে রাইজেস। তো রাইজেস কেন হবে? কারণ এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সূর্য পূর্ব দিকে ওঠে যেহেতু বোঝাচ্ছে, এটি একটি প্রেজেন্ট টেন্স। তো সেই জন্য আমাদের রাইজেস কথাটি হবে। তো রাইজ কথাটা হবে না, কারণ সূর্য যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই রাইজেস হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে দেখো দুয়েরটা, হোয়েন ডু ইউ ড্যাশ, ব্যাকেটে আছে গো, গোজ আর ওয়েন টু স্কুল বলে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তো দেখো এখানের মধ্যে গো হয়ে যাবে সঠিক উত্তর। তো কেন হবে গোটা? কারণ হচ্ছে যে ডু, ডাস, ডিড এই সমস্ত অক্সিলারি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। তো গো, গোজ এবং ওয়েন্টের মধ্যে কেবলমাত্র গোটাই প্রেজেন্ট ফর্মে আছে। আর গোজটা কেন হবে না? গোজটা হবে না কারণ এখানে ইউ সাবজেক্ট হিসেবে আছে। তো যদি এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হতো তাহলে এখানে কিন্তু গোজ হতো। এরপরে দেখো 3 নম্বর যেটি আছে, রবার্ট ব্রুস ড্যাশ ফাইটস ফট হার্ড টু রিগেন হিজ কিংডম। তো দেখো এখানে কি হবে? ফট। তো এখানে ফট কেন হবে? কারণ রবার্ট ব্রুস তার সাম্রাজ্য পাওয়ার জন্য যুদ্ধ করেছিল। তো এটি এটি অতীতকালের ঘটনা, এটি ঘটে গেছে, তো সেই জন্য এটি ফার্স্ট ফর্মে লিখতে হবে। তো এই 3টে অপশনের মধ্যে ফট হচ্ছে ফার্স্ট ফর্মে আছে, সেই জন্য এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের রিডিং কম্প্রিহেনশন, সিন এবং গ্রামার থেকে দেওয়া সমস্ত প্রশ্নগুলির উত্তর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।
Please like, share and subscribe my YouTube channel.